আইদা হ্যাঁ আইদা মল্লারদার গাড়িটা তো রাস্তায় খারাপ হয়ে আছে পড়ে না না ঠিক আছে বলছি এই হারা উদ্দেশ্যে ওদের দুজনকে তুমি কোথায় খুঁজবে বলো তো? আরে ওদেরকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, ফোনেও তো পাচ্ছি না। এখানে এখানে একটু ভালো করে দেখি না। এই একবার ভিতরে কি দেখবি নাকি? কাছে পিঠে তো দেখে মনে হচ্ছে এটাই একমাত্র আশ্রয় নেওয়ার জায়গা, একবার চল। তাই চলো দাদা ভাই, কাল রাত্রিবেলা যে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল আমার মনে হয় বৌদি আর দাদা কাছাকাছি কোথাও একটা আশ্রয় নিয়েছে। সেই কাল রাতে কিভাবে দুম করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল সত্যি। কিন্তু এখানে তো দেখছি গাছপালা পড়ে তো রাস্তাটাই বন্ধ, ঢুকবো কি করে ভেতরে? স্যার আমি আপনাদেরকে সাহায্য করছি, আপনারা শুধু একটু হাত লাগান, আমি বাইরে থেকে লোক ডেকে আনছি। হ্যাঁ প্লিজ প্লিজ তাই করুন। একবার একটুখানি ডাকুন না। এই রঞ্জা, মল্লার, রঞ্জা। বৌদি, রঞ্জা, 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 মল্লারদা তোমরা আছো? রঞ্জা, মল্লারদা, বৌদি, দাদা, মল্লার, রঞ্জা, মল্লারদা, তোমরা কি আছো এখানে? আসুন। রঞ্জা, মল্লার, মল্লার, এই মল্লারদা, রঞ্জা, রঞ্জা, বৌদি, মল্লার, সাবধান, মল্লারদা, আস্তে এটা সরকার আস্তে আস্তে মল্লারদা, রঙ্গন রঙ্গন দেখে বৌদি, নিচে না এখান থেকে হ্যাঁ রঙ্গন আয় ভিতরে আইতে সাবধানে সাবধানে যাও। বোঝো কাণ্ড। দাদা আপনারা একটু বাইরে অপেক্ষা করুন, আমি যোগাযোগ করছি পরে। হ্যাঁ মল্লার, রঞ্জা, মল্লার, রঞ্জা, রঞ্জা উঠো, রঞ্জা, রঞ্জা উঠো।
তোমরা সবাই এখানে কি করে এলে? মোল্লা সারা রাত ধরে মোবাইলে চেষ্টা করে গেছি, যোগাযোগ করতে পারিনি, অন্য হয়ে খুঁজে পেয়েছি চারিদিকে, কিন্তু তোমরা যে কোথায় আছো কিচ্ছু বুঝতে পারছি না আমরা কেউ। আচ্ছা আমি কি একা বলবো, তোমরা কিছু বলো। আরে বাবা, এতে বলার কি আছে? বোঝাই তো যাচ্ছে মল্লারদা রঞ্জার সঙ্গে একটু আলাদাভাবে সময় কাটাতে চাইছিল। আর দেখো না কি সুন্দর পরিবেশ, আহা, সুন্দর পরিবেশ, চারিদিকে কি সব পড়ে রয়েছে, ভাঙাচোরা বাড়ি, দারুণ। বৌদি, ও বৌদি, ঠিক আছে তো? হ্যাঁ দেখি। আচ্ছা আগে বলো তো যে তোমরা এখানে এলে কি করে? সেই আমরা মানে আর কি সকাল থেকে খুঁজতে খুঁজতে মল্লারদার গাড়িটা দেখতে পেলাম, আর কাছাকাছি তো মাথা গোঁজার ঠাঁই বলতে এই জায়গাটাই পেলাম। তারপর দুয়ে দুয়ে চার করে একটা চান্স নিলাম। রঙ্গন, এত সহজে কথাগুলো তুই বলে দিলি। আমি বলছি আসলে আমরা সবাই মিলে একেবারে হন্যে হয়ে গরু খোঁজার মতো খুঁজে আছি। তারপরে এখানে যে জলা জঙ্গলাগুলো ছিল এগুলো কষ্ট করে সরিয়ে রঞ্জা বলে ডেকে, মল্লার বলে ডেকে ডেকে তারপর দেখি তোমাদের ঘুম ভাঙলো না। ধন্য তোমাদের ঘুম। দেখি বৌদির কি অবস্থা দেখো, ইস কি লজ্জা পাচ্ছে বাবা। খামোখা লজ্জা পেতে যাব কেন? আসলে ধাবা থেকে ফেরার সময় গাড়িটা খারাপ হয়ে গেছিল, আর তারপর ঝড়ও উঠলো, তাই আমরা এখানে চলে এলাম। আর ওই একটা পাগল পাগল লোককে দেখে বেরোতে গিয়েই ওই ঢালপালা পড়ে জায়গাটা বন্ধ হয়ে গেল, তাই বাধ্য হয়ে এখানে থাকতে হলো আমাদের। আর ফোনটাও তো গাড়িতেই ভুলে গেছি। আমরা সবকিছু জলের মতো বুঝে গেছি। মল্লারদা, বলছি ম্যাডামের মাথাটা বোধহয় কাল রাতে ঠান্ডা হয়েছে, কি বলো? পিলু, ফাজলামির কিন্তু একটা সীমা থাকে। তা আমরা এখন বাড়ি ফিরবো কি? কোন বাড়ি রঞ্জা? না মানে পশু মল্লিকদের বাড়ি না আমাদের বাড়ি? না তুই ভালো করে বল যে কোন বাড়িতে আগে ফিরবি সেটা তো বল। আবার বলার কি আছে, বাড়িতে মা চিঠিমণি খুব ব্যস্ত হয়ে আছে, রঞ্জা নিজের বাড়িতেই ফিরবে। হ্যাঁ রঞ্জা, তুমি কিছু বলো। হ্যাঁ, বলার আর কি আছে, শাশুমাকে তো আর চিন্তায় ফেলা যায় না। সেই শাশুমার জন্যই তো ফিরতে হবে, তাই না? চলো তাহলে এবার আমাদের রওনা দেওয়া যাক। চল মল্লা, চল। রঞ্জা যাই, চল। এসো এসো। তাহলে অবশেষে দুজনকে বাড়িতে ফেরানো গেল, তাই তো পিলু? সে আর বলতে, আমরা তো ভেবেছিলাম দুজনে আবার নিরুদ্দেশ হয়ে গেল কিনা। পিলু, যথেষ্ট হয়েছে। ফাজলামিটা কিন্তু এবার বাড়াবাড়ি রকম হয়ে যাচ্ছে। আহিরও কিন্তু মার খাবে। না 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 রঞ্জা, তুমি এইভাবে আমার বউকে বলতে পারো না। দেখো ও যেটা দেখেছে সেটাই তো বলছে, এখানে তোর কোনো দোষ নেই, তাই না মোল্লা? ভুল বলছি কি কিছু? আবার আমি কেন? এই
আবার আমি কেন মানে? ওই বাড়িতে আমাকে কে টেনে নিয়ে গেছিল? বিচ্ছিরি জায়গা, একটা নোংরা। বাবা, ফিরেছিস তোরা সকলে? আমরা তো এদিকে একেবারে পাগল হয়ে যাচ্ছিলাম। তাই কি হয়েছিল বলতো? মা কোথা থেকে যে শুরু করবো, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বলছি। প্রথমে মল্লার বাবু রঞ্জার হাত ধরে টেনে নিয়ে চলে গেলেন। তারপর থেকে দুজনের নিরুদ্দেশ। তারপরে আবার ঝড় বৃষ্টি আসলো। তারপরে যে কোথায় কোথায় খুঁজে পিলু, তুমি হেসো না, তুমি বরং একটু বলো ফাইনালি ওদের কোথায় খুঁজে পেলাম, মাকে বলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই বুঝে গেছি ব্যাপারটা। রঞ্জা, কেন বাপু অভিমান করে দূরে চলে যাওয়া? মনটা তো সেই বাধা পড়ে যাচ্ছে, তাহলে দূরে গিয়ে কি লাভ? তার থেকে তোমাকে আমি একটা কথা বলি, শোনো। তোমার ভবিষ্যতে যখনই রাগ হবে, অভিমান হবে, তুমি কি করবে বলো তো? কোমর বেঁধে ঝগড়া করবে, কিন্তু কখনো শ্বশুর বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলবে না, কেমন? মল্লার, তোমার মা যা বললেন সেটা তুমি নিজে একবার বলেছো তো রঞ্জাকে? নয়তো রঞ্জা কারোর কথা শুনবে না, কিন্তু কথাটা মনে থাকে জানো। চমৎকার, কি দৃশ্য দেখছি আমি! বাড়ির বউ রাগ করে বাড়ি এলো না, বাড়ির ছেলে তাকে দিতে গেল, তাও সে এলো না। অন্য বউ ড্যাং ড্যাং করে বেরিয়ে পড়লো রাত কাটানো বাইরে। আর তারপর কি হচ্ছে? তারা ফিরলো, ফেরার পরে তাদের বরণ করে ঘরে তোলা হচ্ছে। এটাই তো হবে। বাড়ির কোনো নিয়ম কানুন আর রইল না, সব উচ্ছন্নে গেল। এই সহ্য করতে হচ্ছে আমার এই বোঝার। এই মেয়ে কি বললো, এ নাকি সব নিয়ম কানুনে বাড়ির মানবে। আমারই ভুল হয়েছিল এ মেয়েকে বিশ্বাস করা। সুরমণ্ডল এইভাবেই প্রতিশোধ নিচ্ছে তাহলে। আচ্ছা মল্লা, তোর একটু লজ্জা করলো না? না, তোর বউ তোকে ফিরিয়ে দিল, তারপরও নিজে সেধে সেধে গেলি বউয়ের অভিমান ভাঙাতে, রাগ ভাঙাতে। তুই তো বউয়ের আঁচল ধরা হয়ে যাচ্ছিস রে। তুই নাকি বসু মল্লিক পরিবারের ছেলে, এই শিক্ষা পেলি শেষকালে? আচ্ছা কাকা, ভালো কোনো ঘটনা ঘটতে দেখলে তোমার খুব সমস্যা হয় না? মানে এই বাড়িতে জঘন্য কোনো ঘটনা ঘটতেই হবে। আচ্ছা মল্লা যদি রঞ্জার অভিমান ভাঙিয়ে সসম্মানে এই বাড়িতে নিয়ে আসে, তাতে ক্ষতিটা কি? কোথায় সমস্যা? ও, তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে এটা করা উচিত মল্লারের। রঞ্জার হাত ধরে জোর করে টেনে আনা উচিত, গায়ে হাত তোলা উচিত, তাই তো? তারপরেই তো ওকে বলা হবে পুরুষ মানুষ, বসু মল্লিক বাড়ির ছেলে, তাই না? এটাই তোমরা ভাবো, তাই তো? বউদের বুঝি এইভাবেই সামলাতে হয়?
তাই তো কাকা? অন্য কি করে বউকে সামলাবে আহির? বাড়াবাড়ি করে উচিত শিক্ষা না দিয়ে তাকে যদি মাথায় তোলা হয় তাহলে তো সংসার ভেসে যাবে। রঞ্জা যে কাজ করেছে সেটা খুব অন্যায়। বাড়ির বউ সে, ওরকম মাথা গরম করে বাড়ি ছেড়ে সে চলে যাবে? মুখের ওপর সে বলে দেবে যে বাড়ি ফিরবো না। এত সাহস হয় কি করে? আর তাকেই হাত জোর করে বাড়িতে ফিরিয়ে আনা হলো। এ কোন দেশি নিয়ম? দোষ যদি আমার থাকে আমাকেই তো ঝুঁকতে হবে দাদু। রাস্তার মাঝে ওভাবে রঙ্গনে গায়ে হাত তোলা আমার ঠিক হয়নি। আগের চোটে মাথা ঠিক রাখতে পারিনি আমি, তাই রঞ্জা চটে গেছিল। পণ্ডিতজি, আপনার যদি আমার উপরে এতই রাগ হয় তাহলে এই বাড়ি ছেড়ে বরাবরের মতো চলে যেতে আমি রাজি। রঞ্জা হচ্ছেটা কি? দাদুর তো বয়স হয়েছে, একরকম চিন্তাধারায় অভ্যস্ত। তোমারই বা দাদুর কথায় রাগ করার কি আছে বলো তো? দাঁড়াও না। কে কোথায় যাবে? আমি যে সুখবরটা এনেছি তাতে এই বিবাদ বরাবরের মতো মিটে যাবে। পণ্ডিতজি, আপনার নাত বউ রঞ্জা আপনার মান রেখেছে। সে তার পরীক্ষায় প্রথম হয়েছে। সে বড় বড় পণ্ডিতেরা ওর প্রশংসার পঞ্চমুখ। তার মানে আপনারা এ বাড়িতে রেয়াজ করার অনুমতি দিয়েছেন? বাবা, বাবা তুমি ঠিক বলছো? আমি প্রথম হয়েছি? আজ দাদা রঞ্জা সত্যি ফার্স্ট হয়েছে? গুরুজি সত্যি, মানে আমি তো ভাবতেই পারছি না। গুরুজি দিন আমাকে মিষ্টিটা, আগে সকলকে মিষ্টিটা দিয়ে দিই। নিশ্চয়ই। রঞ্জা, তুই সবার মুখ রেখেছিস রে। আর আমার
আমার বিশ্বাস পিলুও এবার প্রথম হবে। পণ্ডিতজি, সুরমণ্ডলের সবকিছু চলে যেতে পারে, কিন্তু শিক্ষাটা কোনোদিনও যাবে না। মানবেন তো এই কথাটা? অমন যোগাযোগ থাকলে অনেকেই প্রথম হয়। তুমি তো বেশ জমিয়ে বসে আছো সঙ্গীত জগতে, আর কে না জানে। আমার ওই মেয়েদের গান বাজনা নিয়ে বিশেষ উৎসাহ নেই।